আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশী বাণী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হও এক করিয়াও ভান তবে কেন এক হে মুসলমান এক হও এক করিয়াও ভান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক ওহদ পাহাড় এক বদরের মাঠ এক বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক ওহদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ যে একটাই একটা তো জীবন আর মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক করিয়াও ভান যদিও পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন এরপরেও অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়ে মানুষকে সতর্ক করেছেন মহান আল্লাহ বলছেন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর আল্লাহ বলছেন এমন কোন জাতি দুনিয়া থেকে বিদায় নেয়নি যে জাতির মধ্যে আমি আল্লাহ নবী অথবা রাসূল পাঠাইনি যে জাতির মধ্যে আমি আল্লাহ সতর্ককারী পাঠাইনি বলেন সুবহানাল্লাহ কার কথা বলেন এমন কোন জাতি দুনিয়া থেকে বিদায় নেয়নি যাদের মাধ্যমে যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ককারী প্রেরণ করেনি প্রত্যেক যুগেই আল্লাহ সতর্ককারী প্রেরণ করেছেন তারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন এক ঈশ্বরের দিকে আহ্বান করেছেন এই সকল নবী এবং রাসূলদের মধ্যে সর্বশেষ নবী এবং রাসূল কে বলেন তো আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন সর্বশেষ নবী এবং রাসূল আল্লাহ পাক যাকে গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন মহান আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকুর 40 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন তবে মুহাম্মদ হলো আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এ কথা কার এ কথা কার বলেন আল্লাহর এ কথা আল্লাহর এখন আমাদের মুসলিমদের মধ্যে একটা সম্প্রদায় আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে এবং পরিচয় দিয়ে থাকে কাদিয়ানি মুসলিম ঠিক না বেঠিক আছে না এরা কি বলে নিজেদেরকে কাদিয়ানি মুসলমান না এমনটা বললে চলবে না কাদিয়ানিরা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঠিক আছে তবে তিনি শেষ নবী না সর্বশেষ নবী হলো পাঞ্জাবের ওই ইবলিসের দোসর গোলাম আহমদ কাদিয়ানি এ নাকি সর্বশেষ নবী বাংলাদেশের জমিনে ঢাকাতে কাদিয়ানিদের মসজিদ আছে এই কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু আমরা তাদেরকে মুসলমান মনে করি না তার কারণ আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে আল্লাহর বলা কথা সত্য কথাকে যারা উপেক্ষা করে অস্বীকার করে তারা কখনো মুসলমান হতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসলাম ধর্মের সর্বশেষ নবী এই কথা কার বলেন আচ্ছা ইসলাম ধর্মের সর্বশেষ নবী বললাম এখানে অনেকেই হয়তো বুঝতে পারবেন না ইসলাম ধর্মের বয়স কত বলেন তো আপনারা 1500 বছর আমি এই প্রশ্ন অনেক জায়গাতে করেছি আপনারা সঠিক উত্তর দিতে পারেন না আর সঠিক উত্তর না জানার কারণে আজকে আমাদের বড় ক্ষতি হয়ে যাচ্ছে
আজকে অমুসলিম ভাইরা বলছে ইসলাম ধর্ম তো এসছে মাত্র 1500 বছর আগে, এটা আবার সত্য ধর্ম কিভাবে হয়? কিন্তু বিশ্বাস করেন আমরা আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে বোঝাতে পারিনি বিষয়টা। ইসলাম ধর্মের মৌলিক বাণী হলো এক আল্লাহর ইবাদত করা, একজনকে উপাস্য হিসাবে গ্রহণ করা, তিনি আল্লাহ। এই বাণী প্রচার করার জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আদম নবী থেকে নিয়ে। ইসলাম ধর্মের মৌলিক বাণী অর্থাৎ ইসলাম ধর্ম, এটা প্রচার করার জন্য আল্লাহ পাক সেই আদম নবী থেকে একের পর এক নবী দুনিয়াতে পাঠিয়েছেন। এখন ইসলাম ধর্মের সর্বশেষ নবী এবং রাসূল হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ, রাসূল বলছেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই, অবশ্যই আমার দৃষ্টান্ত এবং আমার পূর্বে যে সমস্ত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো কামাসালি রাজুলিন বানা দারান ফাআহসানাহা ওয়া আজমালাহা ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহা। আল্লাহর নবী তিনি জানিয়েছেন আমার দৃষ্টান্ত এবং আমার পূর্বে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি সুন্দর একটা বিল্ডিং নির্মাণ করলো, সুন্দর একটা ঘর তৈরি করলো, মানুষেরা বিল্ডিংটা প্রদক্ষিণ করছে আর বলছে কত সুন্দর বিল্ডিং হয়েছে, কত সুন্দর নির্মাণ হয়েছে, তবে একটা মাত্র ইটের জায়গা খালি আছে। মানুষেরা দেখছে আর বলছে এই জায়গাটা যদি পূর্ণ হতো তাহলে বিল্ডিংটা আরো চমৎকার হতো, বলছে মানুষেরা। রাসূল বলছেন আনা লাবিনা তু হাজিহি, অর্থাৎ এই যে সুন্দর বিল্ডিং এর একটা মাত্র ইটের জায়গা খালি আছে, ওই জায়গা পূরণ করলে যেমন সুন্দর লাগবে, আমি নবী এই বিল্ডিং এর সর্বশেষ ইটের মতো। অর্থাৎ ইসলাম হলো একটা সৌধ, একটা বিল্ডিং এর মতো, একটার পর একটা নবী রাসূল পাঠিয়ে আল্লাহ পাক এই ইসলাম নামক সৌধটা সাজিয়েছেন। আর এই সৌধের সর্বশেষ ইট হলো আমি নবী, অর্থাৎ আমি হলাম ইসলাম ধর্মের সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সর্বশেষ ইটের সাথে নিজের তুলনা দিয়ে এটাই বোঝাতে চাইলেন যে আমি হলাম ইসলাম ধর্মের সর্বশেষ নবী। আচ্ছা এবার বলেন তো ইসলাম ধর্ম কি আদম নবী থেকে আসে নাকি 1500 বছর আগে এসেছে? বলেন। আদম নবী থেকে আসে। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগের নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনিও ইসলাম প্রচার করেছেন এক ঈশ্বরের ইবাদত করতে হবে। এখন আপনারা বলতে পারেন তাহলে খ্রিস্টান ভাইরা তারা তো তৃত্ববাদী আকীদায় বিশ্বাসী, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। আপনি বললেন তিনি ইসলাম প্রচার করেছেন, অথচ খ্রিস্টানটা যারা এখন বর্তমানে খ্রিস্টান তারা তো তৃত্ববাদী আকীদায় বিশ্বাসী, ঠিক না? মনে রাখবেন খ্রিস্টানরা এমনটা ছিল না। ঈসা আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করেছিলেন, এই সত্য মতবাদ প্রচার করেছিলেন, কিন্তু কালের আবর্তনে তাদের এই আকীদা বিনষ্ট হয়ে যায়। ঈসা নবী আলাইহিস সালাম যখন দ্বীন প্রচার করছিলেন ইহুদিরা সহ্য করতে পারল না। ইহুদিরা চাইল কিভাবে ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ধ্বংস করা যায়, পথভ্রষ্ট করা যায়। চিন্তা ভাবনা করত, ফিকির করত কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়। এখন এই ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে সাধু পল নামক একজন ধৃত ইহুদি এ পরিকল্পনা করলো শক্তি সামর্থ্য দিয়ে ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী তাদেরকে তো গুমরা করা যাচ্ছে না, তাদেরকে পথভ্রষ্ট করা যাচ্ছে না। এখন তাদেরকে ধ্বংস করতে গেলে, তাদেরকে পথভ্রষ্ট করতে গেলে নতুন করে ফন্দি আটতে হবে। কি সেই ফন্দি? সে মনে মনে কল্পনা করলো হঠাৎ করে আমি দাবি করব আমি খ্রিস্টান হয়ে গেছি, আমার সাথে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? এ বলো ইহুদি, ভালো করে বোঝেন তারা কেন পথভ্রষ্ট হলো। আজকে সংখ্যায় তারা সবচেয়ে বেশি গোটা বিশ্বব্যাপী, ঠিক না? তারা পথভ্রষ্ট কেমন ভাবে হলো আমাদের জানা প্রয়োজন। কেন প্রয়োজন জানেন? আমরা প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আল্লাহ, আমরা চলতে চাই না তাদের রাস্তায় যাদের প্রতি আপনি, ওগো আল্লাহ আমরা তাদের রাস্তায় চলতে চাই না যাদের প্রতি আপনি অভিশাপ বর্ষণ করেছেন। এবং যারা পথভ্রষ্ট হয়েছে অভিশাপ বর্ষণ করা হয়েছে কাদের প্রতি? তারা হলো ইহুদি জাতি। আর যারা পথভ্রষ্ট হয়েছে তারা কারা? তারা হলো খ্রিস্টান জাতি।
এখন নামাজের মধ্যে আমি আপনি দাঁড়িয়ে বলছি, ওগো আল্লাহ, আমরা চলতে চাই না তাদের রাস্তায়। যারা পথভ্রষ্ট হয়েছে এরা হলো খ্রিস্টান। এখন খ্রিস্টানরা কেমন ভাবে পথভ্রষ্ট হলো এটা আমাদের জানার দরকার আছে না নেই? আছে না? সাধু পল, এই যে অভিশপ্ত ইহুদি, এই ইহুদি ধর্ম প্রচার করত, হঠাৎ করে একদিন দাবি করলো আমার সাথে ঈসা মাসির সাক্ষাৎ হয়ে গেছে। ঈসা মাসি আমাকে বলল, তুমি খ্রিস্টান ধর্ম প্রচার করো, তোমাকে আমার দূত হিসাবে নির্বাচন করা হলো, তুমি খ্রিস্টান ধর্ম মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও। এইরকম একটা দাবি করলো, হঠাৎ করে এরকম দাবি করে বসলো। আপনারা যদি দেখেন বাইবেল নিউ টেস্টামেন্টের ভিতরে সাধু পাওলের অনেকগুলো বক্তব্য পাবেন। তিনি নিজে স্বীকার করেছেন, যেহেতু এটা আমার বিষয় না বিস্তারিত বলবো না, তিনি নিজে স্বীকার করেছেন, সাধু পাওল নিজে স্বীকার করেছেন বাইবেলের নিউ টেস্টামেন্টের ভিতরে যে আমি প্রথমে খ্রিস্টানদের প্রতি অত্যাচার করতাম, আমি কট্টরপন্থী ইহুদি ছিলাম, পরবর্তীতে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। আরে এটা তার মৌখিক দাবি মাত্র, সে খ্রিস্টান হয়নি। আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, কেউ যদি ইসলাম গ্রহণ করতো আল্লাহর রাসূলের যুগে, মনে করেন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গেল, এরপরে কেউ যদি ইসলাম গ্রহণ করে, সে ইসলাম গ্রহণ করবে কাদের হাতে হাত দিয়ে? নিশ্চয়ই সাহাবায়ে কেরামের হাতে হাত দিয়ে। আর সাহাবায়ে কেরামের যদি প্রত্যক্ষ দর্শন নাও হয়, সামনাসামনি নাও দেখে, তো ইসলাম গ্রহণ করার পরে তার অন্তরের ভিতরে একটা তামান্না থাকবে যে নবীর যারা প্রত্যক্ষদর্শী, নবীর যারা সঙ্গী, যারা আশেপাশে নবী থেকেছেন, বড় হয়েছেন, তাদের সান্নিধ্যে যাব, ইসলামী জ্ঞান চর্চা করব, তাদের সান্নিধ্যে গিয়ে ইসলাম শিখব, এরকম একটা ইচ্ছা থাকবে না? থাকবে। কিন্তু সাধু পাওল এমনটা করলেন না। সাধু পাওল দাবি করলো, ঈসা মাসিহ আমাকে খ্রিস্টান হতে বলেছেন, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে আপনি পুরো বাইবেল যদি পড়েন, তাও দেখবেন একবারের জন্যও এই সাধু পাওল যারা ঈসা মাসির প্রত্যক্ষদর্শী ছিল, যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গী ছিল, সাহাবা ছিল, তাদের সাথে দেখা করলেন না, তাদের কাছে গেলেন না, তাদের কাছ থেকে খ্রিস্টান ধর্ম শিখলেন না। উনি অন্যত্র গমন করলেন, সেখানে গিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করলেন এবং নিজেকে ঈসা মসির যারা অনুসারী প্রকৃত, তাদের থেকেও বড় মনে করতে লাগলেন। বললেন যে তারা কিছুই না, আমি সরাসরি ঈসাকে দেখেছি এবং আমি হলাম একমাত্র অনন্য ঈসা আলাইহিস সালামের দূত। বলেন নাউজুবিল্লাহ। এই সাধু পাওল এর ধোকায় যখন দেখলো শক্তি সামর্থ্য দিয়ে এদেরকে পরাস্ত করা যাচ্ছে না, তখন নতুন নতুন কথা বানিয়ে এবং নিজেকে খ্রিস্টান দাবি করে খ্রিস্টানদের আকীদা পরিবর্তন করলো। সে আকীদা কি? যিশু খ্রিস্ট হলো আল্লাহর পুত্র, যিশু খ্রিস্ট হলো ঈশ্বর। এই আকীদা ওদের মধ্যে পুশ করলো। ঈসা মসির যারা প্রকৃত অনুসারী ছিল, তারা কখনোই ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করতেন না। কি মনে করতেন না বলেন? আল্লাহর পুত্র মনে করতেন না। বর্তমানে যারা খ্রিস্টান, তারা এই তৃত্ববাদী আকীদায় বিশ্বাসী। সেটা কি? পিতা ঈশ্বর। ভালো করে বোঝেন, একটা হাসির কথা। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। তবে তিনজন আলাদা আলাদা না, তিনজন এক ঈশ্বর। চিন্তা করতে পারছেন? খ্রিস্টানরা বলে পিতা ঈশ্বর স্বতন্ত্র সত্তা, পুত্র ঈশ্বর স্বতন্ত্র সত্তা, পবিত্র আত্মা ঈশ্বর স্বতন্ত্র সত্তা। তিনজন আলাদা আলাদা ব্যতিক্রমী সত্তা, তবে তিনজনে আবার এক। এ কোনো কথা হলো? আমি দেখলাম বাংলাদেশের কোন একজন খ্রিস্টান এই কথা লিখেছে। আমরা যে মুসলমানরা প্রশ্ন করে থাকি, তিনজন আলাদা আলাদা ঈশ্বর আবার একজন কিভাবে হয়, এই কথার উত্তর লিখতে গিয়ে দেখলাম বাংলাদেশের একজন খ্রিস্টান লিখছে, যেমন ভাবে রক্ত মাংস এবং হাড়, এই তিনটি একত্রিত করে মানব দেহ গঠিত হয়, ঠিক না? রক্ত মাংস হাড়, এই তিনটির একত্রিতে মানব দেহ গঠিত। তো তারা বলছে পবিত্র আত্মা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পুত্র ঈশ্বর আর পিতা ঈশ্বর, এই তিনটে একত্রে মিলে এক ঈশ্বর। তো এখন তাদেরকে যখন বলা হচ্ছে তিনটে তো আলাদা আলাদা, তারা কিভাবে এক হয়? তো তখন তারা এই উদাহরণ দিচ্ছে যে রক্ত মাংস এবং হাড়, এই তিনটি আলাদা আলাদা, কিন্তু এই তিনটে
সমন্বয়ে মানব দেহ গঠিত। আচ্ছা আপনারা বলেন তো, রক্তকে কি আলাদাভাবে মানুষ বলা যাবে? শুধু রক্তকে মানুষ বলা যাবে? যাবে না। শুধু হাড়কে মানুষ বলা যাবে? যাবে না। শুধু মাংসকে মানুষ বলা যাবে? যাবে না। অথচ ওরা স্বতন্ত্রভাবে পুত্র ঈশ্বরকে ঈশ্বর বলছে, পবিত্র আত্মাকে ঈশ্বর বলছে, আবার ঈশ্বরকে ঈশ্বর বলছে, স্বতন্ত্রভাবে ঈশ্বর বলছে। স্বতন্ত্রভাবে যারা ঈশ্বর, তার সাথে উপমা দিতে গিয়ে মানব দেহের সাথে যে দৃষ্টান্ত তারা দিচ্ছে, এর কোনো মিল আছে কি? নেই। যেটাকে উপমা দিতে হবে এবং যার সাথে দিতে হবে তার সাথে মিল থাকতে হবে না? কোনো মিল নেই। তাহলে বোঝা গেল এটা এমন একটা ভ্রান্ত আকীদা যার কোনো অস্তিত্ব এই পৃথিবীর জমিনে ছিল না, এবং এটা আসলে অযৌক্তিক এবং অবাস্তব একটা আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৃত্ববাদী আকীদা থেকে বিশ্ববাসীকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এখন এখান থেকে একটা বড় শিক্ষা আছে। সাধু পৌল যেমন ভাবে নিজেকে খ্রিস্টান দাবি করে খ্রিস্টানদের আকীদা নষ্ট করেছিল, আজকে আমাদের আলেম সমাজের মধ্যে অনেকেই আছে নিজেকে বড় আলেম দাবি করে হাদিস কোরআনের জ্ঞান চর্চা না করে বিভিন্ন কিস্সা কাহিনী, মিথ্যা কাহিনী, জাল হাদিস প্রচার করে মানুষের ঈমান নষ্ট করছে, ঠিক না? কত জাল হাদিস যে আমাদের সমাজে ছড়িয়ে আছে, আপনারা বললে বিশ্বাস করতে পারবেন না, অবাক হয়ে যাবেন। আমাদের সমাজে জাল হাদিস বানিয়েছে খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ঠিক না বেঠিক? আছে না? আমরা দাওয়াতে যাই, খাবার পরে যখন মিষ্টি খেতে চাই না, হুজুর একটু মিষ্টি খান না, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত। আপনাদেরকে বলে যায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জিনিস বেশি বেশি পছন্দ করতেন, এটা প্রমাণিত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জিনিস পছন্দ করতেন এটা আর খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, দুইটা কি এক কথা? দুইটা কি এক? আমি যখন বলবো খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, তখন আপনারা মনে করবেন তাহলে হয়তো ভাত বা রুটি বা খাদ্য খাওয়ার পরে মিষ্টি খেতে হয়, এটা আমার নবীর তরিকা, মনে করবেন না? অথচ এটা তো হাদিস বলছে না। সুন্নাত বলতে আমরা কি বুঝি? সুন্নাত তো বলতে আমরা বুঝি আল্লাহর নবীর তরিকা, ঠিক না বেঠিক? ঠিক না? সুন্নাত বলতে বুঝি আল্লাহর নবীর তরিকা। এখন আমি যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, তাহলে আপনারা মনে করবেন এটা আল্লাহর নবীর তরিকা, ঠিক না? অথচ রাসূল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি ইচ্ছাকৃত আমার নামে মিথ্যা কথা চালিয়ে দেয়, তাহলে আমি নবী বলছি ওই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিক। কার কথা? কার কথা বলেন? রাসূলের কথা। অন্য হাদিসে আছে মুসলিম শরীফের মধ্যে, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার নামে এমন কথা বলে যে কথা আমি রাসূল বলিনি, তাহলে সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে দিক। এজন্য বলছি হাদিসের নামে জালিয়াতি করবেন না, হাদিসের নামে সেগুলোই বলতে হবে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক না বেঠিক? মনে থাকবেন মুসলমান। তাহলে আপনারা সকলে আমার সাথে বলেন তো, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা কি আল্লাহর রাসূলের কথা নাকি বক্তাদের বানানো মিথ্যা কথা? বলেন। আরে বলেন না কেন? বলেন। আপনারা হয়তো বলবেন বক্তা আপনি একরকম বলছেন, আরেকজন আরেক রকম বলবে। আজকে বড্ড দুঃখের কথা বলছি, বক্তব্য জগতে আমি এসেছি খুব বেশি দিন না, কিন্তু আমার ব্যাপারে অনেক বক্তা অনেক কথা বিভিন্ন জায়গাতে বলে। বক্তারা বলে না, যোগ্যতা সম্পন্ন যারা আলেম তারা কখনো বলে না। কিন্তু এই কথাই বলে না যে হাতুড়ি ডাক্তার যারা আছে তারা যেমন এমবিবিএস ডাক্তারকে পছন্দ করে না, তো হাতুড়ে মৌলভী যারা আছে আমাদের সমাজে তারা যোগ্য আলেমকে সমর্থন করে না। আমি কোন এক জায়গাতে বক্তব্য করতে বলেছি যে আমাদের সমাজে অনেক বক্তা আছে যারা প্রেম ভালোবাসারও তাবিজ দেয়, ঠিক না বেঠিক? আছে না? প্রেম ভালোবাসার তাবিজ দেয়। আমি আলোচনা করতে গিয়ে বললাম যে এরকম বক্তা আমাদের এরকম হাতুড়ে মৌলভী আমাদের সমাজে আছে যারা ভালোবাসার তাবিজ দেয়। ভালোবাসা করতে গিয়ে সাকা খেয়েছে, ধোঁকা খেয়েছে। এখন এই ব্যর্থ প্রেম, ব্যর্থ ভালোবাসা একটা তাবিজের মাধ্যমে জোড়া লাগিয়ে দেবে, আছে না নেই? আছে না? আচ্ছা, প্রেম ভালোবাসা এটা কি জায়েজ না না জায়েজ বলেন তো আপনারা? হারাম না? আচ্ছা, প্রেম ভালোবাসা যদি হারাম হয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা যদি হারাম হয়, তা এই কাজে যারা সমর্থন করছে এটা কি জায়েজ? এটা কি জায়েজ? জায়েজ না। এই বক্তব্য দিয়েছি, পরবর্তীতে এক বক্তা উঠে আমার বিরুদ্ধে বলা শুরু করেছে।
তা আমি চিন্তা করছি আমি তো খারাপ কিছু বলিনি, তা আমার বিরুদ্ধে কেন বলছে। পরে খোঁজ নিয়ে দেখলাম যে উনি ওনার এলাকার একজন বিখ্যাত তাবিজ ব্যবসায়ী, যিনি ব্যর্থ প্রেম জোড়া লাগিয়ে দেয়, ভালোবাসা ভেঙে গেলে জোড়া লাগিয়ে দেয়। চিন্তা করতে পারছেন? আরে বেটা, আমার বক্তব্য শুনে তোমার যদি মনে হয় যে আমি কিছু ভুল বলছি, তোমার সাহস থাকলে সামনে এসে বসো, দেখবো তুমি কতটা যোগ্যতা সম্পন্ন। আজকে দেখছি তো বক্তাদের অবস্থা পশ্চিমবঙ্গের জমিনে। সামনে ইসলামের স্বর্ণযুগ, এখন মানুষ জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে। ওই ভণ্ডামি করে আর ভুল বুঝিয়ে সমাজকে যোগ্য আলেম থেকে দূরে রাখা যাবে না, যাবে না, যাবে না। ঠিক না ঠিক বলেন? যাবে যাবে না। এই জন্য বলছি পড়াশোনা করো, কোরআন এবং হাদিসের কথা বলতে শেখো। কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছিলেন অন্ধকার থেকে উঠিয়ে মানুষকে আলোর পথ দেখানোর জন্য, ঠিক না? কোরআনের কথা বলো, মানুষের মধ্যে পরিবর্তন আসবে। তা না করে আজকে স্টেজগুলো হয়ে গেছে গিবত গিল্লাই পরিণত হয়ে গেছে। এ ওর বিরুদ্ধে বলছে, ও ওর বিরুদ্ধে বলছে, ঠিক না? এগুলো করব না। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ ছিল, তবে ইখতিলাফ থাকার পাশাপাশি আমরা ইত্তেফাক অর্থাৎ নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখবো। রাজি আছি আমরা? সংসারে স্বামী এবং স্ত্রীর মধ্যে ইখতিলাফ আছে না নেই? আছে না? এখন স্বামী যদি মনে করে স্ত্রী আলাদা দল, স্ত্রী আলাদা পার্টির লোক, আর স্ত্রী যদি মনে করে স্বামী আলাদা দলের লোক, সংসার টেকবে? সব জায়গায় পার্টিবাজি। গতকালকে ছিলাম মুর্শিদাবাদ সংলগ্ন একেবারে নদিয়ার শেষ প্রান্তে অবস্থিত করিমপুরের ওই সাইডে। তো আমি জিজ্ঞাসা করলাম আপনাদের এখানে কি এই দলাদলি আছে? বললো হ্যাঁ এখানেও আছে। আমি দেখেছি মুর্শিদাবাদেও দলাদলি রয়েছে, বিভিন্ন দল মুসলমানদের মধ্যে গন্ডগোল করছে মসলা মাসাইল নিয়ে। এগুলো লজ্জার বিষয়। ওরে মুসলমান, আমরা ভারতবাসী, এখানে আমরা সংখ্যালঘু, আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে, আমাদের মধ্যে মতভেদ থাকবে, কারণ আমার যোগ্যতা আপনার যোগ্যতা এক না। আপনি আপনারটা নিয়ে থাকেন, আমি আমারটা নিয়ে থাকি, কিন্তু আমরা একটু মিলেমিশে মহব্বত করে থাকি। আমরা তো মুসলমান, ঠিক না ঠিক বলেন? ঠিক না? এই জন্য কবি কত সুন্দর কথা বলছেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক হও করিয়াও ভান, তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়াও ভান। ঐক্যবদ্ধ হবেন তো ইনশাল্লাহ? আমাদের মক্কা মদিনা বাইতুল্লাহ এগুলো কি আলাদা আলাদা নাকি? কোরআন আলাদা নাকি? হাদিস আলাদা নাকি? সবই তো এক, তাহলে আমরা কেন আলাদা? হৃদয়টা প্রশস্ত করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত প্রশস্ত হৃদয়ের ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হলে কাউকে মন্দ বলতেন না, তিনি সুন্দরভাবে মীমাংসা করতেন। কত সুন্দর চিত্র আমরা কাবা বাইতুল্লাহতে যারা গিয়েছে দেখে এসেছেন আপনারা। সেখানে নামাজ পড়ছে, কেউ হাত বাঁধছে বুকের উপরে, কেউ বাঁধছে নাভির উপরে, কেউ বাঁধছে নাভির নিচে, কেউ বলছে জোরে আমিন, কেউ বলছে আস্তে আমিন, ঠিক না? কত সুন্দর চিত্র। আর আজকে আমরা এই নিয়ে মারামারি করি। আবার অনেকে আছে একটু বাড়াবাড়িও করে, ওখানে যাওয়ার পরে জোরে জোরে আমিন বলে বলে আমিন শিখে এসে এখানে মসজিদের মধ্যে জোরে জোরে আমিন বলে একটু গন্ডগোল সৃষ্টি হয়ে যায়, ঠিক না? আমি একটু আপনাদেরকে বলবো, শিরিক এবং বেদাত আপনারা করবেন না। তবে যে সকল বিষয়ে হাদিসে অনেক রকম মতামত পাওয়া যায়, যেমন জোরে আমিন বলার হাদিস আছে, আস্তে আমিন বলার হাদিস আছে, হাত বাঁধার ক্ষেত্রে বিভিন্ন রকম বর্ণনা রয়েছে, রফউল ইয়াদাইন করার হাদিস আছে, না করার হাদিস আছে। তো এক্ষেত্রে আমার সমাজে যেটা চলে আপনারা সেটা মানার চেষ্টা করবেন, তাহলে ফিতনা হবে না। হ্যাঁ, তবে শিরিক এবং বেদাতের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। এক্ষেত্রে আমরা কঠোর থাকবো। শিরিক এবং বেদাত কোরআন সুন্নাহ বহির্ভূত যত বড় বক্তাই বলুক না কেন, কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো বক্তব্য দিলে সেই বক্তব্য আমরা সমর্থন করি না। তবে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, সেক্ষেত্রে সমাজে যেটা প্রচলিত আছে আমরা সেটা মানবো, তাহলে এক্ষেত্রে আমাদের ঐক্য বজায় থাকবে, ঠিক না? তাই তো কবি
বলছেন বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভান। ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাল্লাহ? মুসলমানদের ব্যাপারে অন্তরে ঘৃণা বিদ্বেষ হিংসা রাখবেন না তো ইনশাল্লাহ? রাখবেন না, রাখলে আমাদের ক্ষতি হয়ে যাবে। কথা কার? আল্লাহ। মহান আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 46 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কার কথা? আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর অনুসরণ আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। নিজেদের মধ্যে তোমরা ঝগড়া করো না। নিজেদের মধ্যে তোমরা যদি ঝগড়া করো, ঝগড়া করে দলে দলে বিভক্ত হয়ে যাও, তাহলে তোমাদের শক্তি সামর্থ্য নষ্ট হয়ে যাবে, তোমাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে। ঠিক না? এটাই হচ্ছে। বাংলাদেশের দিকে তাকান, জামাতে ইসলামের কেউ যদি গ্রেফতার হয়, কওমি অঙ্গনের যারা তারা হাসে, আবার কওমি অঙ্গনের যারা আছে তারা যদি গ্রেফতার হয়, জামাতে ইসলামীরা হাসে। আহলে হাদিস মার খেলে দেওবন্দিরা হাসে, দেওবন্দিরা মার খেলে ফুরফুরারা হাসে। আছে না? এই অবস্থার কারণেই তো আমাদের আজকে এই দুরবস্থা। আমার মনে হয় বাংলাদেশের জমিনে যদি সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতো, আমাদের মধ্যে ইখতিলাফ আছে তো কি হয়েছে? ইসলাম ধর্মের যারা ধর্মীয় গুরু ৯৬% মুসলমানের দেশে কোনো আলেমকে জেলখানার মধ্যে বন্দী করা যাবে না। সমস্ত আলেমরা যদি নিজের অবস্থান থেকে হুঙ্কার দিত, একদিনের জন্য সরকারের ক্ষমতা হতো না একটা আলেমকে জেলখানার মধ্যে বন্দী রাখা। ঠিক না? ঠিক বলেন। আমি বলছি না জেলখানার মধ্যে আলেমদেরকে বন্দী করা যাবে না। যদি সন্ত্রাসী হয়, উগ্রবাদী হয়, তাহলে অবশ্যই জেলখানায় বন্দী করতে হবে। কিন্তু যাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, নির্ভরযোগ্য কোনো তথ্য এমন ছিল না যেটা তাদেরকে সন্ত্রাসী প্রমাণিত করে, যেটা তাদেরকে উগ্রবাদী প্রমাণিত করে, যেটা তাদেরকে আতঙ্কবাদী প্রমাণিত করে। ঠিক না? আজকে দাড়ি টুপি দেখলেই বলে মৌলবাদী, দাড়ি টুপি দেখলেই বলে আতঙ্কবাদী। ঠিক না? আমাদের আপনারা জানেন এই যে সরকার পতনের পরে, হাসিনা সরকার পতনের পরে একটার পর একটা আমাদের ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে। ঠিক না? অপপ্রচার তারা কেন চালাচ্ছে? এই অপপ্রচার চালানোর মাধ্যমে তারা এখানে রাজনীতি করতে চাইছে, ভোট ব্যাংক বৃদ্ধি করতে চাইছে, সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগাতে চাইছে। কারণ সাম্প্রদায়িক দাঙ্গা লাগালে অমুসলিম ভাইদেরকে একত্রিত করা সম্ভব হবে, মুসলমানদেরকে আলাদা করে দেওয়া সম্ভব হবে, এতে আমাদের ক্ষমতা প্রতিষ্ঠা পাবে। লজ্জা করা দরকার ছিল। আজকে রাজনীতি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা পর্যন্ত লাগাতে প্রস্তুত। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, যারা আমরা শান্তিপ্রিয় মুসলিম অমুসলিম, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে চাই। ঠিক না বেঠিক? ঠিক না? আমরা মুসলমানরাও উগ্র হব না। মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে একটা দাঙ্গা লেগেছিল। ঠিক না? এটাতে আমি একটা বিষয় দেখে কষ্ট পেয়েছিলাম। মুখে দাড়ি, মাথায় টুপি, দেখলাম একজন মৌলভী সাহেব ফেসবুকে এসে বলছে, আরে মুসলমান ভাইরা আপনারা একত্রিত হয়ে যান, বেলডাঙ্গার মাটি কাঁপিয়ে দিতে হবে। দেখেননি আপনারা? আমি একে সন্ত্রাসী মনে করি, আমি একে আতঙ্কবাদী মনে করি। আরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটি যদি তোমরা ওখানে কাঁপিয়ে দাও, তাহলে এই ভারতবর্ষের অন্যান্য জায়গার মাটি কারা কাঁপাবে?
আর এটা তো ইসলাম সমর্থন করে না। সংখ্যালঘু হওয়ার জন্য বলছি বিষয়টা এমন না, অনেকে হয়তো ভাববেন বিশ্বাস করেন ইসলাম সমর্থন করে না। দেশের একটা আইন আছে, মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে পুজোর প্যান্ডেলে আল্লাহর নামের পাশে গালি লেখা, ঠিক না? তো আল্লাহর নামের পাশে গালি লিখলো অমুসলিম ভাইরা, তো এটা তো একটা দেশের আইন আছে। প্রশাসনের কাছে আপনি বলেন, তারা জাস্টিফাই করবে, যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হবে। দেশের একটা আইন আছে, এগুলো না করে আপনি যদি উগ্রতা ছড়ান বা আপনি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চান, তাহলে এটা তো ইসলাম সমর্থন করে না, ঠিক না বেটি? সমর্থন করে কি বলেন? আমি আপনাদেরকে একটা ঘটনা থেকে শিক্ষা দিই। বাহ্যিকভাবে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে আল্লাহর নামের পাশে গালি লেখাটা বেশি বড় অপরাধ নাকি মসজিদের মধ্যে পেশাব করাটা বেশি বড় অপরাধ বলেন তো? মসজিদের মধ্যে পেশাব করা বেশি বড় অপরাধ। আরে মুসলমান যারা আজকে উগ্র হয়ে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যের প্রতি অত্যাচার করতে চাইছেন, তাদেরকে বলতে চাই, আল্লাহর রসুলের চরিত্র যদি আমরা মানুষের মাঝে প্রচার করতে পারতাম, আল্লাহর রসুলের চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা মানুষের সামনে উদ্ভাসিত করতে পারতাম, তাহলে অবশ্যই দাড়ি টুপি দেখলে কেউ সন্ত্রাসী বলতো না। একটা ঘটনা লক্ষ্য করেন, বুখারী শরীফ প্রথম খণ্ডে উল্লেখ, একজন বেদুইন, একটা অমুসলিম ভাই মসজিদে নববীতে এসে পেশাব শুরু করেছে। শোনেননি আপনারা? হাদিস শোনেননি? একজন অমুসলিম ভাই মসজিদে নববীতে এসে পেশাব শুরু করেছে। সাহাবায়ে কেরাম দেখে সহ্য করতে পারলেন না, বাধা দেওয়ার জন্য উদ্যত হলেন। সাহাবায়ে কেরাম বাধা দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাধা দিতে চাই, এটা সহ্য করতে পারলাম না। আল্লাহর নবী বললেন, নিষেধ করো না, বাধা দিও না, ওকে করতে দাও। পেশাব করা কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী এবার ওই অমুসলিম ভাইকে ডেকে বলছে, এটা আমাদের ইবাদত করার জায়গা, এখানে আমরা ইবাদত করি, এটা পেশাব করার জায়গা না, এখানে পেশাব করতে নেই। তখন ওই অমুসলিম ভাইটা চিন্তা করছে, আল্লাহ, যার ব্যাপারে এমন ধারণা করতাম যে এই মানুষটাকে সন্ত্রাসী বলা হতো, উগ্রবাদী বলা হতো, যার ব্যাপারে বলা হতো তার মতবাদ গ্রহণ করলে নাকি সম্প্রীতি নষ্ট হয়, তার মতবাদ গ্রহণ করলে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, সেই ব্যক্তিটা তার ইবাদতখানায় এসে পেশাব করলাম, তাও আমাকে ক্ষমা করলো। তিনি আর দেরি না করে ইসলাম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল চরিত্র। এখন আপনি হয়তো বলবেন, ওই অমুসলিম ভাই তো জানতেন না যে মসজিদের মধ্যে পেশাব করছে, আর এরা তো বেলডাঙ্গাতে পুজোর প্যান্ডেলের পাশে ইচ্ছাকৃত গালি লিখেছে, ঠিক না? আপনার প্রশ্ন যুক্তিযুক্ত, তবে মনে রাখবেন সাহাবায়ে কেরাম আর জানতেন না, সাহাবায়ে কেরাম জানতেন না যে ওই অমুসলিমটা ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত পেশাব করছে। তারা তো ভাবতেও পারতেন যে ইচ্ছাকৃত, তাই না? তারপরেও হামলা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো অন্তরের খবর জানেন না, তিনিও তো নেগেটিভ চিন্তা করতে পারতেন যে হয়তো ইচ্ছাকৃত করছে, হতেও তো পারতো, ঠিক না? তাও কিন্তু এমন চিন্তা করেননি। তো আমি বলতে চাই, আপনাদের এতটা উদার হওয়া লাগবে না। অন্তত দেশে যখন কোনো সমস্যা হবে, ইসলামের উপরে কেউ কোনো রকম আঙুল তুলবে, আমরা প্রাথমিক অবস্থায় দেশের একটা আইন আছে, সেই আইনে আমরা আইনের দ্বারস্থ হব, ঠিক না? পরবর্তীতে যদি আমাদের বেঁচে থাকা, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়, আইন আমাদের পক্ষে না থাকে, তারপরে যা করা সেটা আমরা করতে পারি, ঠিক না? কিন্তু আইন উপেক্ষা করে আমরা কাজ করব না, এটাই সম্প্রীতি। মহান আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, প্রতিদানে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, তাহলে দেখবে যে তোমার শত্রু সে তোমার অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমাকে যদি একটা থাপ্পড় দেয়, আমি তাকে দুইটা থাপ্পড় দেব, ঠিক না? আমাদের মন মানসিকতা কেমন বলেন তো? কেউ যদি আমাদেরকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, আমরা তাকে কয়টা থাপ্পড় দেব বলেন? দুইটা থাপ্পড় দেব। এটাই তো আমাদের চরিত্র। কেন আমাদেরকে আতঙ্কবাদী বলবে না? কেন সন্ত্রাসী বলবে না?
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হন, দেখবেন আমাদেরকে অমুসলিম ভাইরা বুকে টেনে নেবে। আচ্ছা আপনারা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ছিল এটা কোন পর্যায়ের চরিত্র আপনারা জানেন? কেউ জানেন? ব্যবহার তিন প্রকার, লক্ষ্য করেন, এদিকে তাকান। ব্যবহার তিন প্রকার। আমাকে আপনি একটা মারলেন, আমাকে আপনি কষ্ট দিলেন, আমি আপনাকে কষ্ট দিলাম, এটা প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনি আমাকে একটা চড় দিলেন, একটা থাপ্পড় দিলেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিছু বললাম না, এটা দ্বিতীয় নম্বর চরিত্র। আর চরিত্রের সর্ব উৎকর্ষতায় বিরাজ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। কেউ যদি তাকে কষ্ট দিত, তিনি তো কিছু বলতেন না, ক্ষমা করতেন, সাথে সাথে তার সাথে ভালো ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। এই যে উত্তম চরিত্র, এই চরিত্রে যদি আমরা চরিত্রবান হতে পারতাম, তাহলে আশা করি আমাদেরকে কেউ উগ্রবাদী বলতে সাহস পেত না, ঠিক না? আজকে তারা যে সন্ত্রাসী বলছে, কেন বলবে না? আমাদের মুসলিমরা দেখেন না কেমনটা উগ্রতা দেখাতে যায় সব জায়গায়, এমনটা করলে চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমরা জীবন যাপন করব, তিনি যেমন ভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলবো। রাজি আছি মুসলমান? রাজি আছি তো? এজন্য কবি কত সুন্দর কথা বলছেন, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব, মোর নবীকে ভালোবেসে, মোর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে গেঁথে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেঁথে রাখব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি একদিন আমরাও অনন্য মানুষ হয়ে উঠব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, যেটা না থাকলে মুসলমান হিসাবে আমি আপনি গণ্য হব না। দেখেন তো আপনাদের সমাজে আছে কিনা, থাকলে বলবেন। নামাজ না পড়া, ওয়া ইকামিস সালাতি, মুসলমান হতে গেলে লাগবে ইকামিস সালাতি, নামাজ পড়া। বেনামাজি কি আপনাদের সমাজে আছে? হ্যাঁ, কি ব্যাপার, কথা বলেন না কেন? বেনামাজি আছে? কথা বলবে কারা? সামনে কেউ যদি বেনামাজি থাকে সে কি বলবে যে বেনামাজি আছে? বলবে না। বেনামাজি প্রত্যেক সমাজে আছে। এই সাইড থেকে আওয়াজ করছে বাচ্চারা, এটা থামিয়ে জানে কিনা? এই আওয়াজ করলে চলবে না, কিন্তু খেলাধুলো বাইরে গিয়ে করুন। বেনামাজি সব সমাজে আছে। বেনামাজিরা হলো সংখ্যা গরিষ্ঠ, আর আমরা হলাম কি? সংখ্যালঘু সম্প্রদায়। আমাদের মুসলিমদের মধ্যেও দুইটা আছে, একটা হলো সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়, এরা হলো বেনামাজি। আর যারা আমরা সংখ্যালঘু তারা কি বলেন? নামাজি। শোনেন, নামাজ যারা আদায় করেন না, আমি আলোচনা এ নিয়ে করেছি অনেক জায়গায়, বিস্তারিত বলছি না। নামাজ যারা আদায় করে না তারা তো মরার পরে বিনা হিসেবে জান্নাতি নাকি? কি মনে হয়?
মেহমানদারি হবে জান্নাতের মধ্যে। নামাজ যারা আদায় করে না তাদের ব্যাপারে মহান আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, যারা নামাজ আদায় করে না, ইসলামের দ্বিতীয় রুকুন যেটা না থাকলে তাকে মুসলমান হিসেবে গণ্য করা যায় না, এই নামাজ কেউ যদি আদায় না করে তার ঠিকানা হবে জাহান্নাম। কোথায় বলেন? জাহান্নাম। দলিল মহান আল্লাহ বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। বলেন আল্লাহু আকবার। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 40, 41, 42 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা জাহান্নামে আসলে, কেন তোমরা জাহান্নামে আসলে? তখন তারা উত্তর দিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হয়। কথা কার কথা? আরে বলেন না, ভয় পাচ্ছেন নাকি? কার কথা? আল্লাহর কথা। আমাদের পশ্চিমবঙ্গের জমিনে বক্তার সাথে শ্রোতার সম্পর্ক থাকে না। এখানে বক্তার মতো কানে হাত দিয়ে চোখ বুজিয়ে বাবারে মারে ভাইজানেরা সোনার মানিকেরা বলে চিৎকার করে, আর শ্রোতারা সামনে বসে বসে হালুয়া মুরব্বা যে যা পারে খায়, বাদাম। ঠিক না? বক্তার সাথে শ্রোতার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক থাকবে কিভাবে? সম্পর্ক তো তখন হবে যখন তার মনের খোরাকিটা দিতে পারবো। ঠিক না? সে খোরাকি তো দিতে পারি না আমরা। আপনার যদি জ্বর আসে আর আমি যদি আমাশার ট্যাবলেট দিই, কাজ হবে? কাজ হবে? আপনার তো ক্ষুধা, আপনি শয়তানের ধোঁকায় পড়ে গেছেন, নামাজ থেকে দূরে সরে আছেন, ইসলাম থেকে দূরে সরে আছেন, কোরআন থেকে দূরে সরে আছেন, হাদিস থেকে দূরে সরে আছেন। আপনার তো খোরাকি এটাই দরকার যে আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের কথা বলা হবে, কোরআনের কথা বলা হবে, যাতে করে আপনার অন্তরটা প্রশান্তিতে ভরপুর হয়ে যায়। কারণ কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থ তেলাওয়াত করলেও মানুষের ঈমান সতেজ পায়, যে গ্রন্থ তেলাওয়াত করলেও ঈমানের ভিতরে একটা সতেজতা অনুভব হয়। ঠিক না? কিন্তু এগুলো তো করা হয় না। এগুলো তো আজকে মাহফিলে করা হয় না। আজকে অধিকাংশ মাহফিলগুলো কিস্সা কাহিনী, বিভিন্ন উদ্ভট কাহিনীতে ভরপুর হয়ে গেছে। ঠিক না? এগুলো হওয়ার কারণ আছে। আমার সাথে আমি কোনো এক জলসাতে এক বক্তার সাথে দেখা হয়েছে। আমার বক্তার সাথে বক্তার ভাইপো এসছে। ভাইপো বড় বড় দাড়ি, মাথায় টুপি আছে, বড় জুব্বা। আমি বললাম, ভাই আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, কোন মাদ্রাসায় পড়ে ফারেক হয়েছেন? কথা বলতে বলতে জিজ্ঞাসা করে না মানুষ, করে। তো বলছে, আমি কোনো মাদ্রাসা থেকে পড়ুয়া কোনো আলেম না, আমি হলাম জেনারেল স্টুডেন্ট। চাচা আমার বড় বক্তা, নাম বলছি না। চাচা বলল, এখন তো চাকরি বাকরি নেই, কি করে তুমি খাবে? তোমার তো কণ্ঠস্বর ভালো, আমার পেস ঘোরো, তাহলে তুমি একদিন বক্তা হয়ে যাবে, ভালোই চলবে। তাই চাচার পেস ঘুরছি লাইনটা ধরার জন্য। বলেন, যারা লাইন ধরার জন্য গলায় সুর আছে বলে চাচার পেস ঘুরছে, এ বক্তার দ্বারাই মানুষকে হেদায়েত পাবে? পাবে? পাবে না। কোরআনের কথা বললে ঈমান বৃদ্ধি পায়, সঠিক রাস্তা পাওয়া যায়। মহান আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলছেন, অবশ্যই এই কোরআনুল কারীম মানুষকে সেই রাস্তা দেখায়, মানুষকে সেই পথে পরিচালিত করে যে পথ হলো সোজা, যে পথ হলো বাঁকানা, যেটা হলো সোজা রাস্তা। কার কথা বলেন? আল্লাহ। সমস্যা নেই, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। আচ্ছা, তো এবার আপনারা বলেন, যদি আপনাদের খোরাকি না দিতে পারি, আপনাদের ক্ষুধা যেটা, সেই খোরাকি যদি আমি না দিতে পারি, তাহলে কি হেদায়েত পাওয়া সম্ভব? সম্ভব না। এই জন্যই তো বক্তা শ্রোতার সম্পর্ক থাকে না, এই সম্পর্ক রাখতে হবে। আচ্ছা, এবার আপনারা এই সম্পর্কের দিকে লক্ষ্য করে পরিবেশটা সুন্দর রাখার জন্য আমার কথায় উত্তর দিয়ে বলেন, আমাদের সমাজে বেনামাজি আছে না নেই? বলেন, আছে না নেই?
একটু আওয়াজ দেন, বলেন আছে না? আছে। এখন বেনামাজিদের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। কথা কার? আল্লাহর। এখন আমাদের সমাজে যারা নামাজ আদায় করে না, আমাদের সমাজে যারা নামাজ থেকে দূরে আছে, ইসলাম থেকে দূরে আছে, তাদেরকে নামাজের কথা বললে বলে পড়বানি, পড়বো, ঠিক না? আমি সংক্ষিপ্ত পরিসরে যারা এখানে আছে তাদেরকে বোঝাচ্ছি, ভাই যদি ঈমান ভিতরে থাকে, চাচার বয়সে আছেন, মুরব্বির বয়সে আছেন, মুরব্বি বললে আবার সমস্যা, কিন্তু কোন এক জলসাতে গিয়ে বসে আছি, কিছু বাচ্চা এসে বলছে মুরব্বি মুরব্বি। ফেসবুকে এত বেশি ভাইরাল হয়েছে, বক্তা ওয়াজ করছে, সামনে একজন মুরব্বি উঠে চলে যাচ্ছিল, উঠে হয়তো কোনো কারণ থাকতে পারে, বিভিন্ন কারণ থাকে, ইস্তেঞ্জা থাকতে পারে, আবার অনেকে বিড়ি টিড়ি খায়, বিড়ি না খেয়েও থাকতে পারে না। আচ্ছা, বিড়িখোর কি আপনাদের সমাজে আছে? আছে বিড়িখোর? আছে? নেই মানে অনেকে কি বলে আছে, তাই না? অনেকে বলে হুজুর বিড়ি না খেলে আমার বাথরুম ক্লিয়ার হয় না। চিন্তা করতে পারছেন? শুধু ওই না, এত বেশি বিড়ি ভক্ত, কোন এক বক্তা ওয়াজ করছে জান্নাতের মধ্যে অমুক ফল থাকবে, জান্নাতের মধ্যে তমুক ফল থাকবে, জান্নাতের মধ্যে অমুক নিয়ামত থাকবে। ও বিড়িখোর মনে মনে চিন্তা করছে, আমার যদি 3 বেলা ভাত না দেওয়া হয় তারপরেও আমি থাকতে পারবো, কিন্তু বিড়ি ছাড়া থাকতে পারবো না। বক্তার কাছে প্রশ্ন করছে, বক্তা জান্নাতের মধ্যে কি বিড়ি থাকবে? বক্তাও ছিল চালাক, সে বলছে হ্যাঁ জান্নাতের মধ্যে অবশ্যই বিড়ি থাকবে, তবে জান্নাতে যেহেতু আগুন নেই, এই বিড়ি তোমাকে ধরিয়ে আনতে গেলে জাহান্নাম থেকে ধরিয়ে আনা লাগবে। কথা কিন্তু খারাপ না, উত্তর সঠিক। আরে মাতৃগর্ভে বাচ্চার খাবার হয় মায়ের অপবিত্র রক্ত, এই খাবারটা আল্লাহ মুখ দিয়ে খাওয়ায়নি, আল্লাহ খাইয়েছে নাভির মাধ্যমে। এখান থেকে শিক্ষা দিয়েছে মুখটা হলো পবিত্র, এই জবানটা হলো আল্লাহর জিকির করার জন্য। এই জবান দিয়ে বান্দারা তোমরা নাপাক জিনিস উঠিও না, নাপাক জিনিস প্রবেশ করিও না। আর আজকে আমরা আগুন, এই তামাক পুড়িয়ে এই ধোয়া আজকে মুখে ওঠাচ্ছি, আপনারা জানেন না যে এই আগুনটা জাহান্নামের প্রতীক? জানেন না আপনারা? তাহলে বিড়ি খান কেন বলেন? আচ্ছা, এই বক্তব্যটা শোনার পরে কারা কারা বিড়ি খাবেন দেখে হাত তোলেন। এখানে কেউ আছেন নাকি? কেউ তুলবে না, বলেন। কেউ তুলবে না। আল্লাহ পাক আমাদেরকে বিড়ি ধূমপান থেকে দূরে রাখুক, বলেন আমিন। তো যে কথা বলছিলাম, ওই মুরব্বি উঠে যাচ্ছে, এখন বক্তা বলছে মুরব্বি মুরব্বি হু হু, মানে আপনি যাইয়েন না, এইটা ভাইরাল করে দিয়েছে। আর ইয়ে নিয়ে শিল্পীরা গজলও বানিয়েছে, মুরব্বি তুমি কি করিলা, বইলা তুমি দেশটা মাতাইলা, মুরব্বি আছে না, বানিয়েছে গজল। এখন ভাইরালের যুগ চলছে, মানুষ কত কি করতে পারে আর কি। তো নামাজ যারা পড়েন না, আমি অত্যন্ত ভালোবেসে আপনাদেরকে বলছি, ভালো করে ধ্যান দিয়ে আলোচনাটা শোনেন। আমি আশা করি আপনাদের জীবনে পরিবর্তন আসবে। আমরা যারা নামাজ আদায় করি না, নামাজ পড়ি না, তারা আমরা কয়েকটা অজুহাত দেখিয়ে থাকি। এই অজুহাতগুলো আমরা দেখাই নামাজ পড়ি না তাই। এবার আপনারা দেখেন যে এই অজুহাতগুলো দিয়ে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে কি যাবে না, এবার আপনারা বিবেচনা করবেন। এর মধ্যে প্রথম নাম্বার অজুহাত, এখনো সময় আছে। নামাজের কথা বললে বলে পড়বানি, পড়বো, ভবিষ্যতে পড়বো, পড়বানি পড়বো, পড়বো না একবারও বলবে না, বলে পড়বো না একবারও বলবে না, বললে কি বলবে? পড়বানি পড়বো, ভবিষ্যতে পড়বো। কিন্তু মুসলমান বালিশে মাথা রেখে রাতের বেলায় একটু চিন্তা করবেন। আপনি বলছেন ভবিষ্যতে নামাজ পড়বো, আর আমার আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন মৃত্যুর সময় হয়ে যাবে, যখন মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আদেশ পেয়ে যাবে, তখন 1 সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না। কার কথা? কার কথা বলেন? আপনি আমি বলছি পড়বানি, ভবিষ্যতে পড়বো, পড়বানি। আল্লাহ বলছে ভবিষ্যৎ আমার হাতে। কার হাতে বলেন? তাহলে ভবিষ্যতের দোহাই দিয়ে যারা নামাজ কাজা করে এরা আসলে কি বুদ্ধিমান? বুদ্ধিমান না। বলেন, আপনারা উত্তর দিয়ে বলেন, রাগ করবেন না। ভবিষ্যতের দোহাই দিয়ে যারা নামাজ কাজা করে এরা আসলে কি বুদ্ধিমান? এই জন্যই তো কবি বলছেন হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া,
কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, মালিক রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, নিবে স্বজনেরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ঠিক না বে ঠিক বলেন, ঠিক না? তাহলে বলেন প্রথম নম্বর যে অজুহাত, যে বাহানা, অর্থাৎ ভবিষ্যতে নামাজ পড়বো, ভবিষ্যতে ভালো হব, এটা আসলে কি কোনো বুদ্ধিমানের কাজ না। এবার আসি দ্বিতীয় নম্বর অজুহাতে। দ্বিতীয় নম্বর অজুহাত কি? এখন আমি গুনাহের কাজে ব্যস্ত থাকি, এখন আমি সুদের সাথে সম্পর্ক রাখি, এখন আমি ঘুষের সাথে সম্পর্ক রাখি, এখন আমি অবৈধ সম্পর্কের সাথে সম্পর্ক রাখি, এখন আমি গীবত গিল্লা করি, আগে ভালো হই এরপরে নামাজ পড়বো। আছে না? নামাজ এখন পড়বে না, আগে ভালো হবে এরপরে নামাজ পড়বে। ঠিক না বেঠিক? আপনি বলছেন আমি আগে ভালো হব এরপরে নামাজ আদায় করব, আর আল্লাহ কি বলছে শুনুন, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সূরা আনকাবুত 21 নম্বর পারা, আনকাবুত 21 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা নামাজ আদায় করো। অবশ্যই নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে রাখবে। কার কথা বলেন? আল্লাহ বলছে নামাজ শুরু করো, আমি গুনাহের কাছ থেকে দূরে রাখবো। আর আমি আপনি বললাম আগে নামাজ ভালো হবো এরপরে নামাজ পড়বো। তাই কথাটা উল্টো হয়ে গেল না আমাদের কথাটা? নামাজ শুরু করেন, দেখেন করেন না শুরু নামাজ। নামাজ যদি একবার শুরু করেন, আমি আশা করি গুনাহের কাজ করতে আর মন চাইবে না। গুনাহের কাজ করতে কি চাইবে না বলেন? মন চাইবে না। নামাজ শুরু করেন, দেখবেন মন চাইবে না গুনাহের কাজ করতে। আল্লাহর সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারে আল্লাহ তুমি আমার স্রষ্টা, সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি বিচার দিনের মালিক, ইত্যাদি ইত্যাদি বলে যদি প্রশংসা করে, সেই ব্যক্তির গুনাহের কাজ করতে মন চাইবে না। আমাদের মধ্যে অনেকে আছে সুদের সাথে সম্পর্ক রাখে, সে মনে করে যে আমি তো এখন সুদ খাই, হয়তো নামাজ পড়লে কবুল হবে না, এই জন্য সুদের মধ্যে থাকে, আর মনে করে যে ভবিষ্যতে কখনো সুদ ছেড়ে দেব, তখন তৌবা করে একটা হাজি সাহেব হয়ে যাব, মোটামুটি একটা হজ ছেড়ে দেব, দিয়ে আমি বড় আল্লাহর ওলি। ঠিক না? আছে না? মহিলা সমিতি আছে আপনাদের সমাজে? মহিলা সমিতি আছে? সব সমাজেই মহিলা সমিতি আছে। এই মহিলারা অনেকে মনে করে এখন সমিতির সাথে সম্পর্ক রেখেছি, ফেসে গেছি, একটু ঋণ মুক্ত হই, দেনা মুক্ত হই, সমিতি বাদ দিয়ে দেব, এরপর থেকে ভালো হয়ে যাবো। আছে না? আমি আপনাদেরকে বলতে চাই সুদের সাথে ঘুষের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আমি দক্ষিণ 24 পরগনাতে এক মাহফিলে যখন এই মহিলা সমিতির ব্যাপারে আলোচনা করলাম, তখন মা বোনদের মধ্য থেকে একটা প্রশ্ন এসছে, হুজুর আপনি তো বলছেন যে মহিলা সমিতি করা যাবে না, তা আমরা যখন আর্থিক অনটনে পড়ব, টাকার প্রয়োজন হবে, তাহলে আপনি হাওলাত দেন। বুঝতে পেরেছেন কথাটা? কিন্তু একবার খারাপ বলিনি সে। আরে মুসলমান একটু ভাববেন, আল্লাহ রাব্বুল আলামিন
ক্ষুধা দিয়ে পরীক্ষা নেবে, আর্থিক অনটন দিয়ে পরীক্ষা নেবে, দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেবে, ধনসম্পদের অবনতি ঘটিয়ে পরীক্ষা নেবে, সন্তান সন্ততির মৃত্যু ঘটিয়ে পরীক্ষা নেবে। এ কথা তো আল্লাহ বলেই দিয়েছে, ঠিক না বেঠিক? ঠিক না? আর্থিক দরিদ্রতা দিয়ে ধনসম্পদের অবনতি ঘটিয়ে ব্যবসা বাণিজ্যে লস লোকসান করিয়ে আল্লাহ পরীক্ষা নেবে, এটা তো বলেই দিয়েছে। এখন যদি আপনি দরিদ্র হয়ে যান বা আর্থিক অনটনের মধ্যে পড়ে আল্লাহর পরীক্ষাতে যদি পাস করার চেষ্টা না করে আপনি সুদের সাথে সম্পর্ক করতে যান, তাহলে তো আপনি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে পারলেন না, ঠিক না? ঠিক না? পরীক্ষা তো আল্লাহ নবী বলেই দিয়েছে। আপনি দুনিয়াতে অভাবে থাকবেন, তবে আল্লাহ তো আমাদের এত অভাব দেন না যতটা অভাবী আমাদের নবী পরিবার ছিল, ঠিক না? সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এমনও সময় গিয়েছে 2 দিন 3 দিন আমাদের চোলাতে আগুন জ্বলতো না, ঠিক না বেঠিক? গেছে না? আরে মুসলমান মা বোনদেরকে বিশেষ করে বলছি, মনে হয় পাশেই তাদের প্যান্ডেল, ঠিক না? মা বোনদেরকে বলছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এমনও সময় গিয়েছে 2-3 দিন আমাদের বাড়িতে আগুন জ্বলেনি। এই রকম পরিবার কি আছে নাকি আমাদের সমাজে? আছে? এতটা দারিদ্রতার মধ্যে তো আমরা নেই, এতটা অনটনের মধ্যে তো আমরা নেই, অনেকটাই তো ভালোই চলছে। তাহলে কেন আপনি সুদের সাথে সম্পর্ক রাখেন? কেন আপনি ঘুষের সাথে সম্পর্ক রাখেন? কেন আপনি অবৈধ বিজনেসের সাথে সম্পর্ক রাখেন? কেন রাখেন বলেন? আমি বললে আপনি উত্তর দিবেন এটাই, খাওয়া তো হয়ে যাবে কিন্তু মনের চাহিদা পূরণ হবে না। বাড়ি করব, গাড়ি করব, মিল ফ্যাক্টরি থাকবে, বড় বড় বিজনেস থাকবে, কোটি কোটি টাকার মালিক হব, এই স্বপ্নগুলো আমার পূরণ হবে না। তো নাই না হোক, নাই না হোক, দুনিয়াতে তো বৈধ পন্থায় থাকি, আল্লাহর কাছে প্রিয় হতে পারবো? আল্লাহ তো বলেই দিয়েছেন যে অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না, হারাম পন্থা অবলম্বন করে অর্থ উপার্জন করা যাবে না, আল্লাহ তো বলেই দিয়েছেন। জানেন না আপনারা? আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, ভিতরে যদি আমাদের ঈমান থাকে, আমি আপনাদেরকে ভালোবেসে আয়াতটা তেলাওয়াত করেছি, যদি ভিতরে ঈমান থাকে আজকের পর থেকে তওবা করবেন যারা এই জাতীয় হারাম কাজের সাথে সম্পর্ক রাখেন। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানদার তোমরা শোনো, আল্লাহর দেওয়া পবিত্র রিজিক হতে তোমরা ভক্ষণ করো, অপবিত্র রিজিক হারাম রিজিক তোমরা ভক্ষণ করো না, যদি তোমরা আল্লাহর বান্দা দাবি করো। কার কথা? তাহলে আপনারা প্রত্যেকেই বলেন, যতদিন বাঁচবো হারাম কাজ করে, হারাম পন্থা অবলম্বন করে অর্থ করি উপার্জন করবো না। রাজি আছি মুসলমান? রাজি আছি? আজকে টাকার পেছনে ছুটতে গিয়ে আমরা অবৈধ পন্থা অবলম্বন করি। বাংলাদেশের একটা গজল আমি দেখেছিলাম, কলরবের টাকা নিয়ে গজলটা, আমার খুব ভালো লেগেছিল গজলটা, একদম বাস্তবতার সাথে 100% রিলেটেড এই গজলটা। কবি কত সুন্দর কথা বলছেন, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা। ঠিক না ঠিক? টাকা ছাড়া দুনিয়াটা কি লাগে বলেন? ফাঁকা ফাঁকা লাগে। যার কাছে টাকা নেই তার কাছে মনে হয় কিছুই নেই। বেনামাজি তাতে দুঃখ নেই, কিন্তু টাকা নেই, অর্থ করি কম, অনেক কষ্ট মনে, ঠিক না? তাই কবি বলছেন, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালিদের প্রিয় দুলা ভাই। ঠিক না বেঠিক? কথা ঠিক না ভুল বলেন? সন্তান যদি একটু বেশি বেশি টাকা পয়সা উপার্জন করতে পারে, সন্তানটা অনেক ভালো, আমার যোগ্য সন্তান। যদিও কোনো পিতামাতা কোনো সন্তানের ভালোবাসা না এমনটা হয় না,
সন্তানকে অবশ্যই পিতামাতা বুকে রাখতে চায়, ভালোবাসে। এরপরেও সন্তান যদি একটু যোগ্য হয় বা টাকা পয়সা ইনকাম করতে শেখে, সরকারি চাকরি পায় বা টাকা পয়সার কোনো ভালো সোর্স থাকে, ইনকাম সোর্স, সেক্ষেত্রে পিতামাতা সন্তানের প্রতি অনেক খুশি হয়, ঠিক না? তাই কবি বলছেন, টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, ঠিক না বেঠিক? ঠিক তো নাকি? টাকা শ্বশুরের যোগ্য জামাই। বিবাহের ক্ষেত্রে ছেলেটা পবিত্র নাকি অপবিত্র, নামাজি নাকি বেনামাজি, ইসলাম মানে নাকি মানে না, কিছুই দেখবে না। টাকা আছে তার মানে ইনি একজন কি বলেন, যোগ্য জামাই। কথা ঠিক না ভুল? টাকা আছে মানে ইনি একজন যোগ্য জামাই। এখন তো বিবাহ শাদীর ক্ষেত্রে তার দিনদারিত্ব, তার ফ্যামিলি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সে কেমন চরিত্রের মানুষ, এগুলো দেখা হয় না। এখন বিবাহের ক্ষেত্রে যুবক যুবতীরা প্রাধান্য দেয় দুইটা জিনিসকে, চামড়া, সৌন্দর্য আর অর্থকড়ি, ঠিক না বেঠিক? কথা ভুল বলছি আমি? শুধু রূপ দেখে বিবাহ করে, দিনদারিত্বকে প্রাধান্য দেয় না। আমাদের বন্ধুদের মধ্যে যারা বিবাহিত তারা অনেকেই আমাদের কাছে এসে বলে, হুজুর বড্ড আশা ছিল বিবাহের পরে স্ত্রীটা দিনদার হবে, হয়তো নামাজ কালাম পড়বে, বিবাহের পর থেকে ভালো হয়ে যাব। অনেক আকাম কুকাম করেছি, বিবাহের পরে তওবা করে 5 ওয়াক্তের নামাজি হয়ে যাব, অনেক ভালো একটা সংসার আমাদের হবে এবং আল্লাহর কাছে আমরা প্রিয় হয়ে যাব। এই জাতীয় অনেক পরিকল্পনা নিয়েছিলাম, কিন্তু বিবাহের পরে কি আর বলবো, এমন একজন আমার কপালে জুটেছে যে সকালবেলা ঘুম থেকে ওঠে 10টার সময়, 9টার সময়, আসে না নেই বলে। আধুনিক মেয়েরা সাংসারিক পারিবারিক কাজকর্ম তো দূরের কথা, সকালবেলা সকাল 9টা 10টায় ঘুম থেকে ওঠে, আসে না? এরকম আসে না? আমাদের সাথে বলে তো অনেকে, আমরা শুনি। কেন হবে না? আজকে যুবক ভাইদেরকে সাবধান করছি, যারা অবিবাহিত যুবক ভাই তাদেরকে বলছি, একবার হলেও ভাববেন, যেই মেয়েটা বিবাহের আগের দিন পর্যন্ত রাত্রি 11টা 12টা পর্যন্ত পর পুরুষের সাথে চ্যাট করেছে, মেসেজ করেছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, মেসেঞ্জারে, সেই মেয়েটা বিবাহের পরের দিন থেকে ফজরের নামাজ পড়বে নাকি? ভোরবেলা উঠে রাত্রি 12টা পর্যন্ত যে পর পুরুষের সাথে সম্পর্ক রেখে চ্যাটিং করে ঘুমালো, সে সকালবেলা পরের দিন থেকে ফজরের নামাজ পড়বে নাকি? ওই আশায় থাকেন। যুবক ভাইদেরকে বলছি, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, একটু কঠিন ভাবে বলছি, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি আল্লাহর জান্নাত পেতে চান, তাহলে কোনো জাহান্নামী মহিলাকে নিয়ে সংসার করবেন না। আপনি জান্নাতি নাকি জাহান্নামী, এটা অনেকটা নির্ভর করে আপনার স্ত্রীর প্রতি। কথাটা কি ভুল বললাম নাকি আমি? মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছেন, ওহে যারা মানুষ তোমরা শোনো, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে এবং তোমরা তোমাদের পারিবারিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করো। তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারে যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। জাহান্নামের জ্বালানি হলো পাথর এবং মানুষ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের ব্যক্তিগত জীবনে এবং পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করা এটা ফরজ। আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, আপনার সন্তান সন্ততি যদি বেনামাজি হয়, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। কার কথা? এখন বাচ্চা কাচ্চা স্ত্রী সন্তান সন্ততি তেমন হবে, মা যেমন হবে, ঠিক না? আচ্ছা, সন্তান সন্ততির শিক্ষিকা কে বলেন তো? মা, ঠিক না? সন্তান সন্ততির শিক্ষিকা, প্রথম শিক্ষিকা হলো মা। তো কথাই বলে আমাদের সমাজে, কথাই বলে মা যেমন ছাদ এমন, ঠিক না? এজন্য অবিবাহিত যুবক ভাই যারা আছে তাদেরকে বলবো, একবার হলেও ভাববেন, শুধু দর্শন, শুধু সৌন্দর্য এটাকে প্রাধান্য দিবেন না। তার কারণ হলো এর প্রতি আপনার আখিরাত নির্ভর করছে। আপনার সন্তান সন্ততি কেমন হবে এটা নির্ভর করছে আপনার স্ত্রীর প্রতি। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আপনি হয়তো মনে করছেন, আরে বাপু আমি তো নামাজ কালাম পড়ি, আমার স্ত্রী সন্তান সন্ততি যা করে করুক না, আমি তো ছাড় পেয়ে যাবো নাকি? বিষয়টা এমন না, বিষয়টা এমন না।
আপনি যা কিছু করেন, আপনার স্ত্রী সন্তান সন্ততি যা কিছু করবে না কেন, তারা যদি গুনাহের কাজও করে, আর যদি আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন, তাদেরকে নিষেধ না করেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। আমাদের স্ত্রী সন্তান সন্ততিরা সিনেমা সিরিয়াল দেখে না, দেখে না, আছে না, দেখে না। এখন অনেক মুরব্বীরা আছে, যখন বলি আপনার বাড়িতে সিনেমা চলছে, টিভি চলছে, এগুলো বন্ধ করে, তখন কি বলে জানেন? টিভি চলছে চলুক, তা আমি তো দেখি না, আমি তো আমার দায়িত্ব পালন করছি, আমি ইবাদত করছি। সন্তান সন্ততি দেখে, তাদের হিসাব তারা দেবে, বলে না এমন কথা? বিষয়টা এমন না। মহান আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা নিজেদের টাকা পয়সা দিয়ে, যারা নিজেদের অর্থ কড়ি দিয়ে অসার বাক্য ক্রয় করে, বাদ্যযন্ত্র ক্রয় করে, মানুষকে পথভ্রষ্ট করার জন্য। শব্দের দিকে লক্ষ্য করেন, মানুষকে পথভ্রষ্ট করার জন্য। তার মানে আপনি হয়তো সিনেমা সিরিয়াল দেখছেন না, কিন্তু আপনার টাকা দিয়ে ক্রয় করা টিভি আপনার বাড়িতে চলছে, আপনার টাকা দিয়ে ক্রয় করা মোবাইল আপনার সন্তানের হাতে আছে, সিনেমা তারা দেখছে, সিরিয়াল তারা দেখছে। ওগুলো দেখার কারণে আপনার আমলনামাতেও আসবে। এই আয়াত থেকে বোঝা যায় মানুষকে গুমরা করা। আল্লাহ কিন্তু গুমরা হওয়ার কথা বললেন না, গুমরা করা। তার মানে আমার টাকা দিয়ে ক্রয় করা মাল সামান ব্যবহার করে তারা গুনাহের কাজ করছে, এই যে আমি তাদেরকে গুমরা করলাম। আচ্ছা, এবার আপনারা বলেন তো, যেই ব্যক্তি অপরকে গুমরা করে সে নিজে কি গুমরা হয় না? যে ব্যক্তি অপরকে গুমরা করছে, পথভ্রষ্ট করছে, সে নিজে কি পথভ্রষ্ট হয় না? অবশ্যই হয়। নিজে পথভ্রষ্ট না হলে অপরকে কিভাবে করবে? তো বিষয়টা হলো এমন। এই জন্য বলছি, পরিবারের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। চেষ্টা করবেন তাদেরকে ইসলামিক নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে উৎসাহিত করা। আল্লাহর কাছে অন্যথায় আপনি ধরা খেয়ে যাবেন। তো আমি যে কথা বলছিলাম সেখানে ফিরে যান। আমি আগে ভালো হই, এরপরে নামাজ পড়ব, এই কথাটা কি আসলে সঠিক? সঠিক না, এই কথাটা আসলে সঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাতীয় মন মানসিকতা থেকে বাহির করে এনে কোরআন সুন্নাহর পথে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আমাদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, আমাদের কয় নম্বর বৈশিষ্ট্য বলেন? তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। নামাজের কথা বললে বলে, হুজুর এখন একটু সাংসারিক পারিবারিক ব্যস্ততার মধ্যে আছি, সাংসারিক পারিবারিক ব্যস্ততা একটু কমলে এরপরে নামাজ পড়ো, বলে না? আপনি বলছেন আমি সাংসারিক পারিবারিক ব্যস্ততার মধ্যে আছি, আগে ব্যস্ততা কমুক এরপরে নামাজ পড়ব। আর মহান আল্লাহ বলছে কি শুনুন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলছেন, ওহে যারা মানুষ তোমরা শোনো, যতদিন পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর সাথে গিয়ে মিলিত না হবে, যতদিন পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর সাথে গিয়ে মিলিত না হবে, ততদিন পর্যন্ত তোমাদের কষ্ট করতে হবে, সাধনা করতে হবে। তার কথা, যতদিন পর্যন্ত মৃত্যু না হবে কষ্ট সাধনা করতে হবে, পারিবারিক ব্যস্ততা সাংসারিক ব্যস্ততা থাকবে, এটাই সত্য কথা। এবার আপনারা বলেন তো, যারা পরিবারের দোহাই দিয়ে সাংসারিক পারিবারিক ব্যস্ততার দোহাই দিয়ে নামাজকে উপেক্ষা করে, এরা কি আসলেই কখনো নামাজ পড়তে পারবে? পারবে না। পরিবারের দোহাই দিয়েন না। আজকে অধিকাংশ যুবকরা এই দোহাই দিচ্ছে, ভালোবেসে বলছি দোহাই দিয়েন না। আপনি আজকে এখানে এসছেন, বাড়িতে ফিরতে পারবেন এমন কোনো গ্যারান্টি আছে? আছে কি? আপনি এখানে এসছেন, বাড়িতে ফিরতে পারবেন কি এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে কেন আমরা এই জাতীয় কথাবার্তা বলে উপেক্ষা করি? বাড়িতে ফিরতে পারবো এই গ্যারান্টি আমাদের নেই। যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে, এমনকি চোখের পলক পড়তে দেরি কিন্তু আজরাইল আসতে দেরি হবে না, এটাও তো হতে পারে, হতে পারে না?
কবি কত সুন্দর কথা বলছেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। ঠিক না? ঠিক আছে না? আচ্ছা, শক্তি সামর্থ্য ক্ষমতা, শক্তি সামর্থ্য ক্ষমতা এগুলো নিয়ে গর্ব করে, অহংকার করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই? আছে না? অহংকারী, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে, আছে না? এমন আছে। কিন্তু এটা কখনো করবেন না। দেখেন, কথায় কথা বলে, না বললে নয়। অহংকার যে কত বড় অপরাধ এটা বোঝার জন্য আপনাদের গবেষণা করা লাগবে না। আপনারা ছোট্ট একটা বিষয় চিন্তা করলেই বুঝতে পারবেন। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ঠিক না? তাকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক পবিত্র ফারিস্তাদেরকে বলেছিলেন আদমকে সেজদা করো। সমস্ত ফারিস্তারা সেজদা করলো, করলো না একজন, তার নাম কি? ইবলিস। অহংকার করলো। মহান আল্লাহ বলছেন, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারা প্রথম নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 34 নম্বর আয়াত। আল্লাহ বলছে, স্মরণ করো ওই সময়ের কথা, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফারিস্তাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সেজদা করো। আদেশ পাওয়া মাত্র সমস্ত ফারিস্তারা সেজদা করলো। করলো না শুধু একজনকে, ইবলিস। অহংকার করলো, আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, অহংকার করলো, কাফের হয়ে গেল। অহংকার, অস্বীকার। আচ্ছা, অহংকারটা কি ছিল? খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার। হে আল্লাহ, আপনি তো আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আর আগুনের ধর্ম হলো ঊর্ধ্বগামী হওয়া, আর মাটির ধর্ম হলো নিম্নগামী হওয়া। আমি কেন আদমকে সেজদা করব? অহংকার। আচ্ছা, অহংকার করা যাবে না। করবেন আপনারা অহংকার কখনো? যে গাছে যত বেশি ফল ধরে সেই গাছ তত বেশি মাটির দিকে নুয়ে পড়ে, ঠিক না? এটাই কিন্তু বাস্তবতা। এজন্য বলবো অহংকার করবেন না। আল্লাহ অহংকার পছন্দ করেন না। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ বড়ত্ব থাকবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। রাসূল এ কথা জানিয়েছেন। দলিল মুসলিম শরীফ প্রথম নম্বর খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 166। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال عليه السلام। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাই হোক হুজুর চলে এসেছে, তাকবীর দিন। এটা নিয়ে বলেন, এটা নিয়ে বলেন, এটা নিয়ে বলেন, এটা নিয়ে বলেন, শেষ করতে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, পীর সাহেব হুজুর, পীর সাহেব হুজুর, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর, পীর সাহেব হুজুর, নারে তাকবীর, নারে তাকবীর। হাদিসটা
আল্লাহ রসুল বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি আউয়ালে দুখুল জান্নাতে যাবে না। তার মানে ঈমান থাকলে হয়তো শাস্তি পেয়ে পরবর্তীতে জান্নাতে যাবে, কিন্তু আউয়ালে দুখুল যাবে না। এটা